আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের এই যে চর অঞ্চলে, যেটাকে বলা হয় ব্রহ্মপুত্র নদী। নদীর মাঝখানে চর জাগছে। সেই চরের মধ্যে আমি আছি। এই যে নিচু জায়গা সাদা সাদা দেখা যাচ্ছে, এটা কিন্তু নদী। যখন ভরা মৌসুম, ভরা পানি থাকে, তখন এই দিক দিয়ে প্রচুর পরিমাণে স্রোত থাকে। এখন পানি নাই। এখন এগুলোতে চাষ করা হয়েছে, ভুট্টা লাগাইছে সবাই। এখান থেকে উঁচা জায়গা যেগুলো আছে, এগুলোতেও ভুট্টা চাষ হয়েছে। মোটামুটি সব জায়গায় এখানে ভুট্টাই বেশিরভাগ হয়ে থাকে। আর এই ভুট্টা আমরাও লাগাইছি। এখানে আসছি আমি ভুট্টাতে জোল বান দিতে। এই যে এইখান থেকে আমাদের অল্প কিছুটা জোল বান দিছি। আজকে আবার আসলাম এই ভুট্টার গোড়ায় মাটি দেওয়ার জন্য, যেগুলোকে আমরা চরাঞ্চলের ভাষায় আমরা বলি জোল বাঁধা আর কি। আমি কাজ শুরু করে দিলাম। তো এইভাবে যতদূর পারি চেষ্টা করব। আজকে যদিও না থাকে, আগামীকাল হয়তো এটা শেষ করে দিব। তো গাছগুলো ছোট, এই কারণে বান দিতে একটু সমস্যা হচ্ছে। ওই পূবের দিকে গাছে একটু মানে পানি দেওয়া লাগবে আর কি। গাছগুলো ঝামড়ে যাচ্ছে, এই কারণে তাড়াতাড়ি আমার জোল বাঁধা আর কি। এগুলো বাঁধার পর 2-3 দিন পরে আমি পানি নেব। পানি নেওয়ার সাথে সাথে এই গাছগুলো অনেক বড় হয়ে যাবে। পরবর্তীতে দেখাইতে পারবো যে গাছগুলো কত বড় হয়েছে। তো জমির মাটিগুলো কিন্তু বালু বালু না, নিচে বালু আছে, তার তার নিচে আরও মাটি আছে, মানে মিশ্রিত জাতীয় মাটি। এই মাটিগুলোতে ভুট্টা ভালোই হয়। বিঘায় 35 থেকে 40 মণ আসে, মোটামুটি ভালো একটা ভুট্টা আসে। তাই আমাদের এদিকের যত মানুষজন আছে সবাই ভুট্টায় চাষ করে, কারণ ভুট্টা এখন বর্তমানে একটু দামও বেশি। দাম বেশি হলে হবে কি, মানে খরচও বেশি। আগে যে সারের বস্তা 800 টাকা ছিল, এখন সে বস্তা হয়ে গেছে 1500 টাকা। আগে দুই না এই 2-3 বছর আগেও যে জমির দাম ছিল 2000 টাকা, এখন বর্তমানে হয়ে গেছে 8000 টাকা। এগুলো কন্ট্রাক্ট। তারপরও আর কি ভুট্টার দাম হিসাবে লাভ একটু হয়, এজন্য সবাই ভুট্টা চাষ করে। এই যে এখন ছোট দেখা যাচ্ছে, অল্প আর 10 থেকে 15 দিন পরে এগুলো অনেক বড় বড় হয়ে যাবে। তখন দেখাইতে পারবো যে কি পরিমাণে সবুজ হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।